কচু শাকের ভর্তা উত্তরাঞ্চলের আমার মনে হয় সবচাইতে পছন্দের জনপ্রিয় একটি খাবার, তাই না? তো আজকে কিন্তু আমি নওগাঁর স্টাইলে একদম কচু শাকের ভর্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো। একদম আমার স্টাইলে, আমি যেভাবে বেসিক্যালি বাসায় রান্না করি সেইভাবেই। এই যে আমি এখানে কচুটা ধুয়ে নিয়েছি, আর এখানে আমি রসুনটা থেতো করে নিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি মসুর ডাল, আর যেহেতু কচু এটা জঙ্গলে হয় তো আমি এই জন্য লেবুর রস দিলাম। আদারওয়াইজ কিন্তু গলা একটু হইলেও অনেকটা ভালো পরিমাণ চুলকাবে। আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। আর এই যে কচুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো কি বলেন তো, এখন দিয়ে দেবো ঘুটা। একদম অনেক ভালোভাবে ফিনিশিং করে ঘুটা দিব। একটা কথা মনে রাখবেন, আপনি কচু শাকটা যত সুন্দর করে ঘুটে নেবেন আপনার ভর্তা কিন্তু ততটাই মজা হবে। আসলে ভর্তা দিয়ে ভাত মনে হয় একটু বেশিই খাওয়া যায়, তাই না? আমার তো তাই মনে হয়। তার কারণ ভর্তার সাথে ভাতের যে একটা কম্বিনেশন, আমার মনে হয় যে বাঙালির এইটা পাইলে আর কিচ্ছু লাগে না। আর সেটা যদি হয় পাতা কচুর ভর্তা, একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ভর্তা, তাহলে কি আর কিছু লাগে? তো এরকম টাটকা টাটকা সবুজ সবুজ ভর্তার সাথে গরম ভাত দিয়ে যদি খাওয়া হয় আর কিচ্ছু লাগবে না। মানে মাংস থাকলে আপনি মাংসটাও টাচ করবেন না। একবার হলো আপনি এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করে আমাকে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের এই আপুর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমাদের নওগাঁর অনেক জনপ্রিয় এটি একটি রান্না। আমার মনে হয় কচুটা আমাদের সবারই শরীরের জন্য অনেকটাই ভালো, আর আয়রনের ঘাটতিটাই পূরণ করে। তো আপনি কেন কচু খাবেন না? আর যদি এরকম সহজলভ্য হয়, সেই সহজলভ্য খাবার কেন আপনি ট্রাই করবেন না বলেন তো? হাতের কাছে মানে হাতের নাগালে যদি কচু থাকে, আর এই রকম করে আপনি কেন ভর্তা বানিয়ে খাবেন না? আমার কাছে বেস্ট অ্যান্ড বেস্ট লাগে। আপনারা কিন্তু অবশ্যই কচু শাকের ভর্তাটা ট্রাই করবেন। আর এইখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু আমি কচুটা এখন বাগার দিয়ে দিব, আমি কোনো বাগার এখনো পর্যন্ত দেই নাই। আমি কচুটা কিন্তু কারি কুকারে রান্না করেছি। এখানে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। সরিষার তেলটা দিলে কেমন যেন একটা স্মেল আসে। আমি এইখানে ভাজি ভাজি করে নিব। এই যে দেখেন আমার কচুটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজার পর রেডি।